আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমরা এই ভিডিওতে তোমাদেরকে যে অংশটা আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা এর আগের আমরা যে লেকচারটা দিয়েছিলাম এটা হচ্ছে তার লিমিটের দ্বিতীয় লেকচার নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রথম লেকচারটা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। লিমিটের যে ধারণা রয়েছে বাম সীমা ডান সীমা নিয়ে আলোচনা করেছিলাম। সো এবার লিমিটের আরও যে বেসিক আলোচনাগুলো রয়েছে এগুলো করব। সেই সাথে এখানে যে ডেল্টা এপসাইলনের যে সংজ্ঞা রয়েছে সেই ডিফিনিশনটা দেখব। দেন তারপরে হচ্ছে আমরা এখানে বেশ কিছু ম্যাথ আমরা সলভ করব। এই একটা ম্যাথ আমরা সলভ করব। দেখো এই ম্যাথটা সলভ করব, এখানে 10 পেজ রয়েছে, উদাহরণ রয়েছে। এরপরে এগুলো আমরা করব। দেখো মেজর নন মেজরের যে প্রশ্ন প্যাটার্নগুলো রয়েছে এখানে সবগুলো সলভ করবে। একই নিয়মের যে সাধারণ যে প্রশ্নটি রয়েছে নিয়ম কমন আসবে, এই নিয়মটা আমরা সলভ করব। দেন এরপর ডেল্টা এপসাইলনের যে ডিফিনেশনের সাহায্যে যে প্রমাণ রয়েছে খুব ইম্পর্টেন্ট, এই প্রমাণগুলো আমরা করব। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। সবশেষে হচ্ছে আমরা এখানে সীমার বিদ্যমানতার যে পরীক্ষা রয়েছে এগুলো নিয়ে আমরা দুইটা ম্যাথ সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি। তাই অবশ্যই ধৈর্য সহকারে তোমরা আমাদের এই বেসিক ক্লাসটা দেখবে, কারণ এইটা পড়লে পরে তোমরা নিবন্ধনের জন্য কিন্তু কাজে দিবে। একে তো এটা তোমাদের মেজর নন মেজর আবার ডিগ্রি পাস কোর্সে যারা রয়েছে তাদের সবার জন্যই কিন্তু এই কোর্সটা কিন্তু জরুরি। ঠিক আছে, চলো আমরা এখন শুরু করে দিচ্ছি আমাদের যে ক্লাসটি রয়েছে। তো আমরা আগের যে ক্লাসটা করেছিলাম একটু ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে সীমার জন্য বাম যদি হয় তাহলে বাম সীমাটাকে আমরা বাম হাতের জন্য সেক্ষেত্রে মাইনাস বিবেচনা করব, আর ডান দিকের জন্য আমরা ডান সীমা হিসেবে কিন্তু ব্যবহার করব। তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে বাম সীমাটাকে আমরা এই সীমাগুলোকে এর নিচেও দিতে পারি, মাঝখানেও দিতে পারি, উপরেও দিতে পারি। সো এতটুকু তোমরা জানলেই এনাফ। তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের বেসিক ক্লাসটি। তো বেসিক ক্লাসের শুরুতে আমরা ফাংশনের সীমাটা সম্পর্কে জানে নিব, লিমিট অফ ফাংশন। যদি একটি চলক এক্স এর মান এ এর উভয় দিক হতে ডান বা বাম দিক অগ্রসর হইয়া এ এর অতি নিকটবর্তী হয়, ফাংশন অফ এক্স এর একটি মান নির্দিষ্ট মান এল এর নিকটবর্তী হয়, তবে এল কে ফাংশনের সীমা বলা হয় এবং ইহাকে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল দ্বারা প্রকাশ করা হয়। আমি আশা করব এই লাইনটা পড়ে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা কিচ্ছু বোঝো নাই। আমি এটা একদম ক্লিয়ারলি আমি বুঝতে পেরেছি, তোমরা কেউ কিছু বুঝতে পারোনি। সো চলো আমরা এখন বিষয়টাকে আরো ক্লিয়ার করি। যদি একটি চলক এক্স এর উভয় দিক হতে ডান বা বাম দিক অগ্রসর হয়ে এর অতি নিকটবর্তী হয় তবে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। এই অংশটা ক্লিয়ার করার জন্য এখানে আমরা একটু চলে আসি যে আমরা আগের লেকচারটাতে যেটা করেছিলাম। দেখো শুরুর থেকে এই অংশটা একটু বুঝে নেই। এই যে দেখো আগের যে লেকচারটা আমরা এখানে করেছিলাম এই অংশটাতে যে একটা নির্দিষ্ট মানটা, যেমন এটার জন্য একটা নির্দিষ্ট মানটা ছিল, আমরা কি করেছিলাম যে এখানে একটা মান নির্দিষ্ট করেছিলাম, বাম দিক থেকে খুব কাছাকাছি একটা মানগুলো পাওয়া যাচ্ছিল, যে মানগুলো বসালে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। বা ডান দিকে যদি আস্তে আস্তে অগ্রসর হই 3.1 3.01 যদি মানগুলো ইনপুট করি তাহলে 6 এর খুব কাছাকাছি মান কিন্তু অগ্রসর হয়, যেটা আমরা আগে লেকচারে দেখেছিলাম। 6 এর খুব কাছাকাছি যে মানগুলো পাওয়া যায়, যে সেই ফাংশনগুলোকে ফাংশনের খুব নিকটবর্তী একটা 6 এর নিকটবর্তী হয়, এই মানটাকে আমরা বলেছিলাম কি এল দ্বারা প্রকাশ করেছিলাম। এবং এই ফাংশনটাকে যদি আমরা মানে এখানে 3 দ্বারা চিন্তা করেছি, 3 না হয় যদি অন্য কোনো মান হয় তাহলে এই অংশটাকে আমরা বলবো কি এক্স টেন্ডস টু এ, তার আমরা দিব কি এক্স টেন্ডস টু এ, আর এটা কি লিমিট, আমরা এরকম লিমিট বসাবো। তখন এই ফাংশনটা যে ফাংশনটা থাকবে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এর যে মানটা 6 এ যে আসবে এমন কোনো কথা নেই, এল দ্বারা আমরা সাধারণভাবে প্রকাশ করব। তো এই অংশটাই সেটা কিন্তু প্রকাশ করা হচ্ছে সাধারণভাবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করব তোমরা বুঝতে পেরেছো এই অংশটি। এখন এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের সংজ্ঞা। ঠিক আছে, আমাদের তো এটার দিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে অনার্স লেভেলের ম্যাথ আমাদেরকে পড়তে হবে, অনার্স ডিগ্রি অনার্সের বা আমাদের যে জব প্রিপারেশন রয়েছে তাদের জন্য। তো চলো আমরা লিমিটের সংজ্ঞা জানার আগে আমরা একটা জিনিস আগে জেনে নিচ্ছি। এই সংজ্ঞাটা ডেল্টা এপসাইলন সংজ্ঞার আগে আমরা এই বিষয়টাকে জেনে নিচ্ছি। দেখো লিমিট এক্স টেন্ডস টু যদি 3 হয় এক্স স্কোয়ার মাইনাস 9
-9/x-3 যদি হয়, এই অংশের মান যদি বের করতে যাই তাহলে আমরা লিমিটিং ভ্যালু যদি বসাই দিই x এর মান 3, তাহলে এখানে 3² - 9/3 - 3 মানে এখানে 3 - 3 মানে এখানে মান পাওয়া যাচ্ছে 0 0, আর এখানে 9 - 9 0 0/0, এটা হচ্ছে একটা অনির্ণয় আকার, যেটা হচ্ছে ভুল প্রমাণ। সো এই ভুল প্রমাণগুলো আমরা ইন্টারমিডিয়েটে যখন আমরা ম্যাথগুলো করেছিলাম, এগুলো ভুল প্রমাণ করলে আমাদের কিন্তু কোনো মার্ক দেওয়া হয়নি, কেটে 0 মার্ক বসে দেওয়া হয়েছিল। আর ইন্টারমিডিয়েট ক্ষেত্রে আমরা তখন এই কাজগুলো কি করেছিলাম, যে এখান থেকে আমরা যদি কোনো ক্রমে অনির্ণয় ফরম্যাটটাকে উঠাই দিতে পারি, তাহলেই কিন্তু আমরা এখান থেকে লিমিটিং ভ্যালুর মানটা বের করতে পারবো। তো যার কারণে আমরা কিন্তু লব থেকে x² - 9/x-3, এখানে যে অনির্ণয় ফরম্যাটটা দাঁড়াচ্ছিল x-3 কারণে, সো তাই x-3 মানটাকে এখান থেকে কিন্তু কোনো ক্রমেই আউট করতে হবে। সো আউট করার জন্য আমরা এই লবটাকে কি করেছি, লবটাকে আমরা সূত্রে ভাঙবো। সে কোন ফর্মুলাতে, a² - b² ফর্মুলাতে। ফর্মুলাটা হচ্ছে a + b * a - b। এখানে তাহলে x এর পরিবর্তে আমরা এখানে বসাচ্ছি, দেখো এই ফর্মেটটা করে নিব, a² করে নিচ্ছি, আর এখানে 9 কে b² করে নিতে হবে। সো এখানে দাঁড়ালো 3, আর এখানে দাঁড়ালো হচ্ছে x। তো মানটা কি হবে, তাহলে হবে x + 3 * x - 3। তো এটা এখানে মানে স্কোয়ার দেওয়ার পরে লাইনটাই হচ্ছে এই লাইনটা বসছে। দেন এখান থেকে অনির্ণয় ফরম্যাটটা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে এখান থেকে x + 3, আর এখানে যদি এখন লিমিটিং ভ্যালুটা ইনপুট করে দিই, তাহলে x এর মানটা এখানে 3 পাওয়া, x এর জায়গায় 3, আর এখানে 3 আছে, সেই 3 বসছে, 3 আর 3 যোগ করে 6। এটা হচ্ছে আমাদের এইচএসসির ম্যাথ। কিন্তু আমাদেরকে যে এই চ্যাপ্টারে আমাদের কিন্তু এই ফাংশনের সীমা যেটি রয়েছে এভাবে কিন্তু আমাদের করা যাবে না। আমাদেরকে বলবে যে ডেল্টা এপসাইলন যে সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞার সাহায্যে আমাদের এই মানটা বের করতে হবে। সো যদি বের করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে, অবশ্যই ডেল্টা এপসাইলনের যে ডিফিনেশনটা রয়েছে এইটা আমাদেরকে ক্লিয়ারলি ধারণা রাখতে হবে। সো আমরা চলো আমরা সংজ্ঞাটা এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখো ডেল্টা এপসাইলনের যে সংজ্ঞাটি রয়েছে, বলা হচ্ছে যদি প্রত্যেক সংখ্যা এপসাইলন > 0 এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসাইলন, দেখো এপসাইলনের পরিবর্তে আমরা যদি এখানে ডেল্টা নির্ণয় করা যায় তবে 0 লেস দেন মডুলাস x - a গ্রেটার দেন, দেখো এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে ডেল্টা হলে পরে এখানে কি পাওয়া যায়, ফাংশন অফ x - l মডুলাস লেস দেন এপসাইলন হয়, তবে এল কে এফ অফ ফাংশনের সীমাবল হয়। আমি এই লাইনটা পড়ার পরে তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো বা আমাদের এই কোর্সটা করতেছো, তারা কিচ্ছু বোঝো নাই, একদম কিচ্ছু বোঝো না, আমি জানি। সো যারা কিচ্ছু বোঝো না, সংজ্ঞাটা অনেক কঠিন, আমরা এটা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করবো। দেখো যারা কিচ্ছু বোঝো নাই অংশটা বোঝানোর জন্য দেখো আমরা ক্লিয়ার করে নিই। দেখো এই যে ডেল্টা এপসাইলন যেটা রয়েছে, এই ডেল্টা মানে কি, ক্ষুদ্র, আর এপসাইলনটা আমরা আরো অতি ক্ষুদ্র। প্রথমটা ক্ষুদ্র, এটা হচ্ছে অতি ক্ষুদ্র, ঠিক আছে। এখান থেকে আমরা বইয়ের থেকে সংজ্ঞাটা দেখে নিয়ে পড়ার চেষ্টা করি। দেখো তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র, এই এপসাইলনটা আরো ক্ষুদ্র, ডেল্টা ক্ষুদ্র, ডেল্টার চাইতে এপসাইলনটা আরো ক্ষুদ্র, ঠিক আছে। এই ক্ষুদ্র মানটাকে আমরা কোনো শর্তের অধীনে ধরে নিচ্ছি, এই যে ডেল্টা রয়েছে এই ডেল্টাটা হচ্ছে 0 থেকে বড়। কোন শর্তের অধীনে ধরা হচ্ছে, যদি প্রত্যেক সংখ্যাটাই 0 থেকে এপসাইলনটা বড় হয়, তাহলে কি হবে, 0 থেকে যদি বড় হয়, এর উপর যদি নির্ভরশীল হয়, যদি এটার উপর নির্ভরশীল হয়, দেখো এটা যেহেতু একসাথে রয়েছে, তাহলে অবশ্যই এই ডেল্টাটা কার উপর নির্ভরশীল থাকবে, অবশ্যই এপসাইলনের উপর নির্ভরশীল থাকবে। আর সেক্ষেত্রে বলা হচ্ছে, দেখো যদি প্রত্যেক সংখ্যায়, দেখো এপসাইলন > 0 উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ধরা হচ্ছে, ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা যদি ডেল নির্ণয় করা যায়, তবে কি হবে, দেখো 0 থেকে এই ল্যামডাটা এ মানটা অবশ্যই বড় হবে। এটা বোঝানোর জন্য আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি যে এক্স কোনো একটা মান নির্ণয় করা যাচ্ছে, x = a নির্ণয় করা যাচ্ছে, এপসাইলনের যে মানটা একটু চিন্তা করে নিলাম যে x = a নির্ণয় করা যায়। যদি এটাকে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে, x - a = 0। তাহলে এই যে এপসাইলনের যে অংশটা পাওয়া যাচ্ছে, এই অংশটা কি ক্ষুদ্র ধনাত্মক হইতে হবে, এর জন্য আমরা কি মডুলাস মানটা এখানে ব্যবহার করতেছি। সেটা কি হবে, এপসাইলনের যে মানটা 0 থেকে অবশ্যই বড় হবে, 0 থেকে এই যে মানটা আসতেছে এই মানটা অবশ্যই 0 থেকে বড় হবে।
আর কার থেকে ছোট হবে অপসাইলন, এটা অবশ্যই এটা ক্ষুদ্র, তার থেকেও ক্ষুদ্র, তার মানে ডেল্টাটাও একটু বড় হবে, ডেল্টার থেকে ছোট হবে। এই জন্য যে 0 লেস দেন এপসাইলন মানে মডুলাস এক্স মাইনাস এ, এটা মডুলাসের অর্থ হচ্ছে এটা পজিটিভ মানটা ধারণ করবে আর ডেলের চাইতে ছোট হবে। ঠিক আছে, যদি হয় তবে এই অংশটাকে আমাদের ডেল্টা এপসাইলনের যে সংজ্ঞা রয়েছে সেটাই হচ্ছে এই ফরম্যাটটা, এটা হচ্ছে যে ফাংশনটা থাকবে। আমরা এখানে এই অংশটাকে এই যে অংশটা রয়েছে এই অংশটাকে ধরে নিচ্ছি এটা একটা হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন। ঠিক আছে, তবে এফ অফ এক্স ফাংশনটা কি হবে, এফ অফ এক্স ফাংশনের ইকুয়ালের পাশে আমাদের ইকুয়ালের যে মানটা থাকবে সেটা হচ্ছে এর লিমিটিং ভ্যালু। ফাংশনটা থেকে লিমিটিং ভ্যালুটা বাদ যায়, তার অ্যাবসোলিউট মানটা যেটা হবে সেটা ক্ষুদ্র মান হবে। সেটা কার থেকে ক্ষুদ্র হবে, অবশ্যই সেটা এপসাইলনের থেকে ছোট হবে। সো এই অংশ যদি হয় তবে তাকে ফাংশনের সীমা বলা হয়। তো এই ফাংশন এই অংশটাকে আমাদের যেহেতু সংজ্ঞার সাহায্যে লাগবে, এই অংশটাকে আমরা আর একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখো, ক্লিয়ার করার জন্য আমরা বেশ কিছু এখানে এক্সাম্পল ব্যবহার করব। দেখো এখানে আমি অংশটাই লিখেছি 0 থেকে এ বড় হবে এপসাইলনটা হইলে এবারে যদি হয় তাহলে এই ফরম্যাটে হয়। সো এই ফরম্যাটটা একটু বোঝানোর জন্য আমরা বেশ কিছু উদাহরণ নিয়ে এখানে এলকে এফ অফ এক্স ফাংশনের সীমা বলা আমি এখানে ওই ভাষাটা এখানে আমি লিখেছিলাম। এক্সাম্পলের জন্য আমরা এখানে বুঝতেছি এক্স ইকুয়াল টু এ যদি হয় তাহলে এই অংশটাকে আমরা যদি অ্যাবসোলিউট করি, পরম মান করি, তাহলে পরম মান করলে কি পাওয়া যাচ্ছে একটু খেয়াল করো, যে পরম মানের মানটা অবশ্যই 0 থেকে বড় হবে আর যে এপসাইলনের থেকে যে রয়েছে ডেল্টার চাইতে কিন্তু ছোট হবে এটা। এখন একইভাবে এটা যদি এক্স ইকুয়াল টু এ না হয় যদি 3 মানের জন্য হয় তাহলে কি হবে, তো অবশ্যই এই অংশটাকে 3 জন্য আমরা আগে শুরুতে এটাকে পরম মান করে দিব, এক্স মাইনাস 3 এর মডুলাস করে নিব অ্যাবসোলিউট মান, এটা অবশ্যই 0 থেকে বড় হবে আর আমাদের এই ল্যামডার থেকে আর যে অংশটি রয়েছে আমাদের ল্যামডার থেকে অবশ্যই কি হবে, ছোট হবে। তো এরপরে এক্স টেন্ডস টু যদি 2 হয় তাহলে অবশ্যই এটা ল্যামডা না, সরি ল্যামডা বলতে এটাকে ডেল। ঠিক আছে, ডেল এর থেকে ছোট হবে, ল্যামডা নয় ডেল, ডেল্টা এপসাইলনের যেহেতু। আচ্ছা, এরপরে দেখো এক্স টেন্ডস টু 2 এর মানের জন্য কি হবে, অবশ্যই একই সেম কথা, এক্স মাইনাস 2 এর অ্যাবসোলিউট মান 0 থেকে বড় হবে এবং এটা হচ্ছে এই যে রয়েছে ডেল্টা, এই ডেল্টার থেকে কি হবে, ছোট হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটা। আমরা এই অঙ্কগুলো করার জন্য যে ম্যাথগুলো ব্যবহার করব সেই ম্যাথগুলো থেকে আমি এখানে বেশ কিছু উদাহরণ নিয়েছি, মানে এই অংশটাকে বোঝানোর জন্য, এই লাইনটাকে ফরম্যাটটাকে বোঝানোর জন্য। দেখো এই লাইনটাকে আমরা কিভাবে বুঝবো, বোঝানোর জন্য আমরা এই লাইনটাকে বোঝানোর জন্য আমরা বেশ কিছু এখানে উদাহরণ নিয়েছি। দেখো যে লিমিট এক্স টেন্ডস টু 2 এ মানের জন্য একটা এক্স লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4, এইটা যদি হয়, আমি যদি এই ডেল্টা এপসাইলন ডিফিনেশনের সাহায্যে যদি আমরা লিখতে চাই ডেল্টা এপসাইলন ডিফিনেশনের সাহায্যে, তাহলে কি হবে, এখানে ফাংশন এই পুরো অংশটাকে একটা ফাংশন ধরা হবে এফ অফ এক্স, ধরে নিচ্ছি এফ অফ এক্স, এর এল হচ্ছে লিমিটিং ভ্যালু, এর মানটা কত 4, তাহলে -4, এই মানটা কি হবে, এর মডুলাস এর মানটা এপসাইলনের থেকে ছোট হবে, এটা এখানে বলেছি। দেন এই অংশটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 এর জন্য 6 যদি হয় তাহলে এই অংশটাকে এফ অফ এক্স একটা ফাংশন -6, লিমিটিং ভ্যালুটা হচ্ছে এই 6টা এখানে আসবে এল, আর এর মডুলাসের মানটা এপসাইলনের থেকে ছোট হবে। একইভাবে যদি আমাদের সাধারণভাবে প্রকাশ করি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস ইকুয়াল টু টুয়াইস এ হয়, তাহলে এই অংশটাকে পুরো একটা ফাংশন ধরে নেওয়া হচ্ছে এফ অফ এক্স মাইনাস ইকুয়ালটা হচ্ছে টুয়াইস এ, সেই টুয়াইস এর মডুলাস মানটা কার থেকে ছোট হবে, এই এপসাইলনের থেকে কি হবে, এপসাইলনের থেকে ছোট হবে। তো আশা করি বুঝতে পেরেছো, দেখতে পাচ্ছ কত কষ্ট করে তোমাদের জন্য আমরা ম্যাথগুলো আমি সলভ করতেছি। সো এবার আমরা একটা অঙ্কে আমরা সলভ করব। দেখো অঙ্কটা হচ্ছে ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু 2x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4, যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণের সাহায্যে। এই ম্যাথটি হচ্ছে ডিগ্রিতে এসেছিল 2014 সালে, 2 এর ক হিসেবে এসেছিল, 2009 সালেও এসেছিল। তো এটা করার জন্য আমরা একটা ফরম্যাট তোমরা যদি ভালো করে বোঝো তাহলে এই টাইপের যে কোনো ম্যাথ আসুক তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারবে। তো চলো আমরা ইজিলি সলভ করার জন্য প্রথমটা দেখে নিচ্ছি যে আমাদের সলভ করার যে কাজটা।
তো এখানে আমরা শুরুতে নিয়ে নিচ্ছি যে লিমিটিং ভ্যালুর যে কাজটা, যে শুরুতে আমরা ধরে নিব যে ফাংশনটা এখানে থাকবে, আমাদের আগে দেখেছি অংশটাকে ফাংশন অফ এক্স একটা আনতে হবে। সো ফাংশন অফ এক্স আনার জন্য এই পুরো অংশটা যেটা আছে, তো এই মানটাকে বোঝানোর জন্য আমরা একটা ফাংশন অফ এক্স লিখব। ফাংশন অফ এক্স এর লিমিট এক্স টেন্ডস টু এখানে এক্স টেন্ডস টু এর পরে যে মানটা থাকবে তাকে অল টাইম আমরা কি করে নেব, এই অংশটাকে ইকুয়াল ধরে নিব ফাংশন অফ এক্স, কারণ এখানে ফাংশন যে থাকে সে মানটা এখানে ধরে নিব। নেওয়ার পরে এবং লিখবো আমরা, এবং লেখার পরে এখানে যে লিমিটটা থাকবে টেন্স টু, যে এক্স এর সাথে টেন্স টু আকারে যে মানটা থাকবে, 2 থাকুক 3 থাকুক 4 থাকুক 5 থাকুক যাই থাকুক, সেটা এখানে আমরা লিখবো। মানে ইকুয়াল আকারে চিন্তা করব যে এক্স ইকুয়াল টু, এটা যদি 2 আকারে চিন্তা করি তাহলে 2 এর পাশে আসলে কি হবে, যে এক্স মাইনাস টু, সেটা এক্স মাইনাস টু এই মানটা কি হবে, ডেলের থেকে ছোট হবে, কারণ সেটা আমরা সংজ্ঞাতে দেখেছি ডেলের থেকে ছোট হবে। আর এই ডেলটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, তো এটা একদম মুখস্থের মতো আমরা মানটা লিখবো, যে মানটা দেয়া থাকবে তাকে ফাংশন অফ এক্স ধরে নেব, ইকুয়াল দিয়া ফাংশনের সাথে যে মানটা থাকবে সেটা ইকুয়াল দিয়ে ধরে নিব, এবং দিয়ে আমরা এখানে যে লিমিট আকারে যে মানটা থাকবে, লিমিটের সাথে যে মানটা তাকে আমরা হচ্ছে ইকুয়াল এই পাশে পক্ষান্তর করে এক্স মাইনাস টু দিয়ে অ্যাবসলিউট মান করে নিব। কারণ যে কেন এটা অ্যাবসলিউট মান করে নেব, কারণ এই যে ডেল্টা এপসাইলন যে ডিফিনেশনটা ছিল সেই ডিফিনেশনে কিন্তু পজিটিভ মানটা লাগতো, যার কারণে এখানে কিন্তু আমরা পজিটিভ মানটাকে ইনপুট করে নিয়েছি। ঠিক আছে, আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। দেন এরপরে আমরা এখন লিখব। ঠিক আছে, এখন লিখে সরাসরি আমরা এখন লিখে কি কাজটা করব, এই যে ফাংশন অফ এক্সটা থাকবে, এই ফাংশন অফ এক্সটা আমরা যেটা ধরে নিচ্ছি, এই ফাংশনটা এখানে ধরে নিচ্ছি, এর সাথে ইকুয়াল কত দেওয়া আছে, একটু আমি এখানে মুছে নিচ্ছি। দেখো যে এই ফাংশন অফ এক্সটা যেটা আমি ধরে নিচ্ছি এর সাথে ইকুয়াল ফরম্যাটে কত দেওয়া ছিল, দেখো এটা মানে কি ছিল, এটাকে আমরা পুরো একটা ফাংশন ধরে নিয়েছি, তাহলে এর মানটা কত ছিল, 4 ছিল। একে যদি আমরা বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসি, যেটা এফ অফ এক্স ছিল, যেটা পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে 4 প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হবে। এটা হচ্ছে অ্যাবসলিউট মানটা বের করতে হবে, কারণ ডেল্টা এপসাইলনের যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞার সাহায্যে করার জন্য। ঠিক আছে, করার পরে এখানে এফ অফ এক্স এর যে মানটা আমরা এখানে ধরেছিলাম সেটা সরাসরি ইনপুট করে দিব, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, আর এখানে মাইনাস 4 এখানে ইনপুট করে দিব। দেন এই অংশে এক্স স্কোয়ার মাইনাস 4 যে রয়েছে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। সেটা কিরকম, যে এখানে এক্সটা আছে, এক্স এর যেখানে 2কে 2 এর বর্গ আমরা করে দিব। ঠিক আছে, 2 এর বর্গ করে দিলে 2 স্কোয়ার, অর্থাৎ তখন এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 বা এক্স মাইনাস নিচে এটা থাকলো এখানে মাইনাস 4 করে দিব। ঠিক আছে, দেওয়ার পর এখানে যে অনির্ণয় ফরম্যাটটা যেটা আমাদের ছিল তা ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলো এখানে এক্স প্লাস 2, এই এক্স প্লাস 2 মাইনাস 4 এখানে বসে দিলাম এর অ্যাবসলিউট মান। তো এখান থেকে অ্যাবসলিউট মানটা যেটা আছে, এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে মাইনাস 2 অ্যাবসলিউট মান। এই মানটা কি আসবে, দেখো আমরা যে বলেছি এটা অবশ্যই ডেলের থেকে ছোট হবে, কারণ এখানে সংজ্ঞাতে কিন্তু বলাই ছিল এটা ডেলের থেকে ছোট হবে। সো এই মানটা ডেলের থেকে ছোট হবে আমরা বলে নিলাম। ঠিক আছে, তারপরে আমরা এখানে টেন্স টু দিব। ঠিক আছে, ইকুয়াল বা টেন্স টু দেওয়ার পর এই যে মানটা এখানে ছিল এটা সরাসরি এখানে যা ছিল তাই এখানে আমরা লিখে দিব। দেওয়ার পরে আমাদের কিন্তু এটা ডেল্টা এপসাইলনের সংজ্ঞার সাহায্যে কিন্তু করতে হবে, এই দুটো সংজ্ঞার সাহায্যে। এই মানগুলো কি অতি ক্ষুদ্র, এই মানগুলো অতি ক্ষুদ্র কিন্তু আমরা জানি যে ক্ষুদ্র হলে আমরা এখানে ধরে নিচ্ছি ডেল্টা আর এপসাইলন দুইটা হচ্ছে সমান। যদি হয় চিন্তা করি তাহলে এখান থেকে আমরা জাস্ট কিচ্ছু না, এখানে এই যে মানটা রয়েছে এটা এই অংশে যেটা ছিল এপসাইলনটা ডেল্টা ছিল, ডেল্টার পরিবর্তে এখানে আমরা এপসাইলনটা বসাই দিব। দেওয়ার পরে আমরা এই যে ভাষাটা রয়েছে এই ভাষাটা আমরা একদম মুখস্থের মধ্যে লিখব। কিরকম, যে ভাষাটা কিভাবে আসবে, দেখো এই ডেল্টা কার বড় ছিল, এপসাইলন কার বড় ছিল, 0 বড় ছিল, 0 বড় এর উপর নির্ভরশীল। ঠিক আছে, এই ডেল্টা ছিল কিন্তু এই এপসাইলন 0 উপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান হবে, কারণ 0 থেকে যদি ডেল্টা বড় হয় তার থেকেও বড় কিন্তু ডেল্টাটা ছিল সেটা বিদ্যমান হবে। যেখানে যদি বিদ্যমান হতে হয় তাহলে কি হতে হবে, বিদ্যমান হতে গেলে আমাদের এই যে লিমিটিং ভ্যালুর যে মানটা ছিল, এই যে মানটা ছিল এটা অবশ্যই কার ছোট হবে, যে এপসাইলন যে অংশটা আমরা এখানে শুরুতেই লিখেছিলাম, দেখো এই জায়গাতে পুরোটাই ডিলিট করে নেই, যে এই যে আমরা লিমিটিং ভ্যালু যে অংশটা লিখেছিলাম এইটা কিন্তু এখানে আসবে। ঠিক আছে,
আশা করবো তোমরা এই লাইনটা একদম মুখস্থ করে নিবা যে এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান যেখানে এই সত্যটা থাকবে। ঠিক আছে, সত্যটা এখানে লেখার পর আমাদের কোনো কিছু করতে হবে না, সরাসরি আমরা উপরে যে লাইনটা করেছিলাম এই লাইনটা সরাসরি এখন এখানে ইনপুট করে দিব। ঠিক আছে, ইনপুট করার পরে আমাদের এখন যে কাজটা এখানে করতে হবে, দেখো এখানে কি কাজটা করব একটু আমরা এখন বুঝি। এই কাজটা করার পর আমি একটু মুছে দিলাম যে এখানে এই যে ফাংশনটি রয়েছে এই ফাংশনটা আমরা লিমিট এখন বসাবো। আমরা যদি লিমিট বসাতে চাই, লিমিট বসালে আমরা এই অংশটা একটু ক্যালকুলেশনটা এদিকে চিন্তা করে দেখো যে এই ফাংশনটার মানটা এপসাইলনের থেকে ছোট, আমরা এপসাইলনটাকে 0 সমান আমরা চিন্তা করে নিচ্ছি, ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এখান থেকে আমরা যদি লিমিট বসাতে চাই, লিমিট x টেন্ডস টু এখান থেকে লিমিট বসালে আমাদের কিন্তু অ্যাবসলিউট মানটা কিন্তু উঠে যায়। তো উঠে যাওয়ার পরে x - 4 - 4 ইকুয়াল টু কিন্তু 0 ফরম্যাটটা দাখিল করতেছে। ঠিক আছে, 0, আর এখান থেকে 4টা এই ভাষায় আমরা যদি এখন লিমিট বসাই দিই, সো লিমিট বসালে এই 4টা কনস্ট্যান্ট মানটা পক্ষান্তরে নিলাম, তাহলে এখানে থাকলো কি লিমিট x টেন্ডস টু 2 above x ইকুয়াল টু 4। এগুলো কিন্তু লেখা যাবে না, আমি জাস্ট সাইড নোট তোমাদের বোঝার জন্য দিয়েছি, এগুলো লিখবা না, নোটে তোমাদের কিন্তু দেওয়া আছে। সো এই অংশটা কিভাবে লিখবা, সরাসরি লিমিট x টেন্ডস টু 2 যেটা দেওয়া থাকবে টেন্ডস টু আকারে সেই মানটা এখানে লিখে নিব, দিয়ে এই ফাংশন অফ এক্সটা থাকবে আর 4টাকে এবার সে ইকুয়াল করে দিব, দিয়ে লিখে দিলাম। বলে আমাদের এই ফাংশন অফ যে এক্সটা আছে এই ফাংশন এফ এক্স এর মানটা এখানে আমরা ইনপুট করে দিচ্ছি, যে এটা মানে কি ছিল যে x² - 4/x - 2 ইকুয়াল টু 4। এটা হচ্ছে প্রমাণিত। তাহলে ডেল্টা এপসাইলন যে ডিফিনেশনটা আছে আমরা সেই সাহায্যে এটা বুঝলাম। তো অনেকে এটা না বুঝতে পারলে সমস্যা নাই, আমরা আরো কিছু ম্যাথ সলভ করবো একই রকম। দেখো আরো একটা ম্যাথ সলভ করি। ডেল্টা এপসাইলন যে ডিফিনেশন সংজ্ঞার সাহায্যে লিমিট x টেন্ডস টু 3 x² - 9/x - 3 ইকুয়াল টু 6। সো এই ম্যাথটা আমরা সলভ করবো। দেখো এটা মেজর নন মেজর সবগুলোতে এসেছে, জাস্ট নিয়মটা তোমরা খেয়াল করো। তো আমরা নিয়মের মধ্যে আগের মতোই আমরা যে কাজটা করব, ধরি above x ইকুয়াল টু এই যে মানটা থাকবে, এখানে যে মানটা থাকবে সেটাকে আমরা ফাংশন অফ x একটা মান ধরে নিব। ঠিক আছে, আমি এখানে একটু মুছাই নিলাম, এই অংশটাকে ধরে নিলাম above x যদি হয়, তাহলে এখানে দেখো টেন্ডস টু আকারে কত ছিল, x টেন্ডস টু 3 এর জন্য, তাহলে এখানে x টেন্ডস টু যদি 3 হয় এটাকে আমরা ইকুয়াল 3 যদি চিন্তা করি, 3 এর পাশে নিয়ে আসলে কি হবে x - 3, এর ডেল্টা মানটা কি হবে ছোট হবে, এর থেকে ডেল্টাটা বড় হবে, যেখানে ডেল্টা আবার কিন্তু ছোট হবে যা কিন্তু 0-র বড় হবে। এটা আমাদের কিন্তু মুখস্থের মতো আমরা নোট দিয়ে নিব। তারপরে এখন দেওয়ার পরে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা সরাসরি লিখবো ফাংশন অফ এক্স মাইনাস এর যে এল যেটা থাকে আমাদের এল ইকুয়ালের পাশে যে মানটা থাকে 6 আছে সেই ইকুয়ালের পাশে 6 দেওয়ার পরে আমরা ইকুয়াল দিয়ে অ্যাবসলিউট মানটা এখানে ফাংশন অফ এক্স এর মানটা এখানে বসাই দিলাম -6। এখন সেই আগের মতো আমরা এখানে কি করে নিব, জাস্ট কিচ্ছু না, এখানে a স্কয়ার মানে b স্কয়ারের সূত্রটা এখানে লিখবো। স্কয়ার মানে b স্কয়ার, এখানে অনির্ণয় ফর্মেটটা উঠে গেল x + 3 - 6 মানে x - 3। এই মানটা কি, অবশ্যই যে মানটা আসছে এটা অবশ্যই ডেল্টার থেকে ছোট হবে। অতএব এই অংশটা যেটা আছে, অতএব এটা অংশটা যে আমাদের দিব যে লেস দেন ধরে নিব আমরা, কিন্তু ডেল্টা আর এপসাইলন দুটো কিন্তু সমান। ঠিক আছে, যার কারণে এই অংশটা কিন্তু এখানে বসে গেছে, এই যে মানটা থাকে এখানে বসে নিচ্ছে। তারপরে এই লাইনটা আমাদের একদম মুখস্থের লাইন, আমরা আগে বলেছি একদম মুখস্থের মতো বলবো, যা একদম মুখস্থের মতো। ঠিক আছে, এই অংশটা বাদ। এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান যেখানে আমাদের এই যে কন্ডিশনটা আমরা এখানে যে কন্ডিশনটা লিখেছিলাম সেই লাইনটা কিন্তু এখানে লিখে দেবো, এই কন্ডিশনের লাইনটা সরাসরি এখানে ইনপুট করে দেব। ঠিক আছে, দিয়ে দিলাম, হয়ে গেল। দেন তারপরে আমাদের কাজটা কি, কিচ্ছু না, আমি এই অংশটা একটু ডিলিট করে দিই আবারও। তারপরে আমাদের কি এই যে লাইনটা ছিল এই লাইনটা সরাসরি এখানে কিন্তু বসে গেছে। ঠিক আছে, এই লাইনটা বসছে, দেন এখান থেকে লিমিটটা আমরা বসাই দিব ফাংশন অফ x - 6। তাহলে এই অংশটার জন্য লিমিট যদি উঠাই দেই তাহলে লিমিট এখানে টেন্ডস টু 3 থাকলো, এই ফাংশন অফ x আর এখানে যে এটা থাকবে এটা অবশ্যই ইকুয়াল করে দিতে হবে। ঠিক আছে, পরে এই above x এর যে মানটা আমরা নিয়েছিলাম x² - 9/x - 3 সেটা এখানে ইনপুট দিয়েছি। তাহলে সুতরাং লাইনটা লিখলে আমাদের হয়ে গেল। তো একই রকম ম্যাথটাও হচ্ছে এখানে, আরো একটা ম্যাথ দেখি আমরা, যে এখানে 2 এর a আকারে লিমিট x টেন্ডস টু a x² - 1/x - 1 = 2। একই রকম আমরা ধরে নিব যে জাস্ট সেম ফরম্যাট
জাস্ট তুমি এখানে ধরে নিবা, এখানে কাজ করবা। জাস্ট এই অংশটা যেটা রয়েছে তাকে আমরা এফ অফ এক্স ধরে নিব এবং দিয়ে আমাদের যে লিমিটের যে মানটা থাকবে এক্স মাইনাস ওয়ান সেটা মাইনাস করে নিব, নিয়ে তার মডুলাস মানটা করে নিব। অবশ্যই এই মানটা ডেল্টা থেকে কি হবে, বড় হবে, যেখানে ডেল্টাটা আবার 0 থেকে বড় হবে। জাস্ট এরপরে কি ফাংশন অফ এক্স আমরা মডুলাস দিব, ফাংশন অফ এক্স ইকুয়াল টু যেটা থাকবে সেই মানটা এখানে মাইনাস করে দিব। তারপরে এখানে আবারও সেই আগের মতোই সূত্রটা এখানে ভেঙে দিব, ভাঙার তারপরে যা থাকবে এক্স মাইনাস ওয়ান, এই অংশটা কার থেকে ছোট হবে, অবশ্যই ডেলের থেকে কি হবে, ছোট হবে। আর এই ডেলের আবার এই অংশটাই আমরা যে ট্যান্স টু দিয়ে লিখবো, এই যে মানটা রয়েছে এটা এপসাইলন, কারণ ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে লিখতে হবে, তাই সংজ্ঞাটা এখানে আমরা লিখে দিয়েছি। তারপরে এই লাইনটা মুখস্থর মতো লাইন আমাদের, যে যে এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ডেল গ্রেটার দেন 0 বিদ্যমান, যেখানে আমরা এই যে সত্যটা এখানে লিখেছিলাম শুরুতে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা এখানে বসে দিছি। ঠিক আছে, দেন হয়ে গেল। দেন তারপরে এখানে মানটা বসিয়ে দিচ্ছি ফাংশন অফ এক্স, এই অংশটার জন্য আমাদের এই আগের যে লাইনটা আছে এটা এখানে ইনপুট করে দিয়েছি। দেন তারপরে এখানে কি করেছি, যে লিমিট যখনই লিমিট চলে আসবে তখন আমাদের কিন্তু এই অ্যাবসলিউট মডটা উঠে যাবে, লিমিট এক্স টেন্ডস টু 1। ওই থেকে আসছে, কোথায় থেকে আসছে, কারণ প্রশ্নে ছিল, যা প্রশ্নে ছিল এই যে এখানে কিন্তু এই যে প্রশ্নে এই অংশটা ছিল, তাই প্রশ্নে যে অংশটা ছিল সে কারণে কিন্তু এখানে ওই অনুযায়ী কিন্তু মানটা চলে আসছে। ঠিক আছে, এই যে প্রশ্নে এই লিমিট এক্স টেন্ডস টু 1 ছিল, সেটাই কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখো লিমিটের পরে যে পাঁচটা এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 2, এখানে এফ অফ এক্স ফাংশন এক্সটা আমরা এখানে ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, সেখানে ইনপুট দিলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। সো এই প্রমাণটাকে সাধারণ ফরম্যাটে কিন্তু কয়েকবার পরীক্ষা আসছিল, যে এটা ডিগ্রিতে আসছিল এবং মেজরেও কিন্তু আসছিল 2003-এ। ঠিক আছে, আমরা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই এক্স মাইনাস ইকুয়াল টু টয়েস, এই ফরম্যাট, এটা কিন্তু জেনারেল ফরম্যাট। সো আমাদের এই জেনারেল ফরম্যাটটাও কিন্তু শিখতে হবে। সো জেনারেল ফরম্যাটটা আমরা ধরে নিচ্ছি, দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই এক্স মাইনাস এ, কি ধরে নেব, এই যে অংশটা যা আছে তাকে আমরা ধরে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যে লিমিটের যে অংশটি রয়েছে এক্স টেন্ডস টু এ, এক্সটাকে একটু পঙ্খাতে করে নিয়ে আসলে হবে এক্স মাইনাস এ, কারণ এটা ওই যে এক্স ইকুয়াল টু এ নিয়ে আসলে এক্স মাইনাস এ, এর মডুলাস মানটা কি হবে, ডেলের থেকে ছোট হবে। কারণ এভাবে কেন লিখবো, কারণ ডেলটা ডিভিনেশনের সংজ্ঞার সাহায্যে কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, আর এটা অবশ্যই 0 থেকে বড় হবে। দেন তারপরে ফাংশন অফ এক্স মাইনাস কি দিব, মাইনাস দেওয়ার পরে যে ইকুয়াল মানটা আছে ইকুয়াল টয়েসে, সেই টয়েস এখানে লিখবো ইকুয়াল টু, তারপরে ফাংশন অফ এক্স এর যে মানটা ধরেছি সেই মানটা মাইনাস হচ্ছে টয়েসে। দেন এই অংশটাকে সূত্র আমরা ভেঙে দিয়েছি। দেন অর্ডিনারি ফরম্যাটটা এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেছে, এক্স প্লাস এ মাইনাস টয়েসে, এখান থেকে এক্স মাইনাস এ, যে মানটা আসছে সেটা অবশ্যই কার থেকে ছোট হবে, ডেলের থেকে কিন্তু ছোট হবে, এই মানটা অবশ্যই ডেলের থেকে ছোট হবে। ঠিক আছে, সেটাই আমাদের যেহেতু ডেল্টা এপসাইলন ডিভিনেশনের সাহায্যে করতে হবে, তাই এই অংশটাকে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, ডেল্টা এপসাইলনটা ধরে নিয়েছি, এই অংশটা যা আছে সেটা আমরা লিখে দিব, যে মডুলাস ফাংশন অফ এক্স মাইনাস টয়েসে লেস দেন এপসাইলন। এপসাইলন কেন, ওই যে এপসাইলন ডিভিনেশন সংজ্ঞার সাহায্যে, কারণে এই অংশটা আমাদের ধরে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এই একই লাইন, মুখস্থ লাইন, যে এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ডেল গ্রেটার দেন 0 বিদ্যমান, যেখানে আমাদের এই যে কন্ডিশনটা যেটা লিখেছিলাম এই কন্ডিশনটাই আবারও এখানে কিন্তু ইনপুট হয়েছে, এখানে এসে ইনপুট হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এই লাইনটাও বুঝতে পেরেছো। ঠিক আছে, এই যে লাইনটা ছিল এখানে সরাসরি ইনপুট হয়েছে। দেন এটা তো মুখস্থ লাইনটা যখন আমাদের চলে গেল, তখন এই যে এই লাইনটা যা ছিল সেটাই এখানে কিন্তু আমাদের চলে এসেছে। ঠিক আছে, এখানে ইনপুট করে দিলে আমাদের কাজটা কিন্তু এখান থেকে শেষ। দেন তারপরে আমাদের এই অ্যাবসলিউট মানটাকে লিমিটে কনভার্ট করতে হবে। লিমিটে নিলে কি হয়ে যায়, সো লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ কেন নিব, কারণ এটা আমাদের প্রশ্নে ছিল এক্স টেন্ডস টু এ, যার কারণে যেটা ছিল তাই আমাদের কিন্তু লিখতে হচ্ছে। দেন ফাংশন অফ এক্স, এই অংশটা আমাদের যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু টয়েস এ, ফাংশন অফ এক্স এর পরিবর্তে যে মানটা আমরা ধরেছিলাম, সেটা এখানে ইনপুট করে দিলাম। ঠিক আছে, ইনপুট করে দিলেই আমাদের কিন্তু মানটা হয়ে গেল। ঠিক আছে, সুতরাং দিয়ে লাইনটা লিখে দিলাম, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে ডেল্টা এপসাইলন ডিভিনেশনের যে সংজ্ঞার সাহায্যে প্রমাণ, তার প্রথম স্টেপটা কিন্তু আমরা সলভ করতে পেরেছি। তো এবার আসো আমাদের দ্বিতীয় আর একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা সলভ করব, যেটা পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা খুবই রয়েছে। যেটা হচ্ছে দেখো
যে কত সালে আসছিল। দেখো যে এখানে ডেল্টা এপসাইলন এর সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে বলতেও পারে, এখানে প্রমাণ করো বলতে পারে, বা দেখানোর কথা বলতে পারে। লিমিট এক্স টেন্ডস টু 1 এর জন্য এক্স কিউব মাইনাস 1/x-1 ইকুয়াল টু 3। মানে একটু ভিন্ন টাইপের ক্যালকুলেশনগুলো আমরা চলে আসছি এবারে। দেখো এই যে সংজ্ঞার সাহায্যে বলছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। তো এই সংজ্ঞার সাহায্যে আমরা এখন এটা দেখার চেষ্টা করি যে এখানে ধরে নিতে হবে আমাদের মানটাকে, যে ধরে নিচ্ছি ধরি above x ইকুয়াল টু এক্স কিউব। কেন ধরবো দেখো, তার আগে আমরা প্রশ্নটার ধরনটা জেনে নিচ্ছি। যে এটা মেজরে 2011 সালে আসছে, 14 সালে 3, 16 সালে 2, 18 সালে 3, সর্বশেষ 2022 সালে 3 এসেছিল। নন মেজরে 2010-12 সালে এসেছিল, আর ডিগ্রিতে 2011-14, এরপরে হচ্ছে 16তে এসেছিল। তা আমরা চলো ধরে নিচ্ছি যে আগের মতো এখানে নতুন কোনো লাইন অ্যাড হবে না। আগে যেভাবে আমরা ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে সলভ করেছি ঠিক সেভাবেই কিন্তু এই প্রশ্নটা সলভ হবে। তো আমরা চলে যাচ্ছি ডেল্টা এপসাইলনের সাহায্যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 1/x-1। ঠিক আছে, এটা কেন ধরে নিচ্ছি? ওই সেম এই অংশের যে অংশটা আছে তাকেই ফাংশন অফ এক্স আমরা ধরে নিচ্ছি। নেওয়ার পরে যেটা এখানে লিমিটের অংশে যে মানটা থাকে তাকে আমরা কি করে নেই, যে এক্স ইকুয়াল টু যদি 1 চিন্তা করি, 1 পাশে আসলে x-1 এর ধনাত্মক মান নিতে হবে। ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে আমরা দেখেছি এর ধনাত্মক মান গ্রেটার দেন হচ্ছে কি হবে, সেটা হচ্ছে ডেল এর থেকে কিন্তু ছোট হবে। আর যেখানে ডেলটা অবশ্যই 0 থেকে বড়, এটা কিন্তু ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে আমরা জেনেছি। দেন এখন আমাদের কি কাজটা করতে হবে, এই এখন যে আমাদের যে এফ অফ এক্সটা যেটা আছে এখান থেকে বাদ যাবে এল। এল মানে হচ্ছে ইকুয়ালের মানটা। সো এই ইকুয়ালের মানটা আমরা এখান থেকে বাদ দিয়ে নিব। ঠিক আছে, এই অংশটা থেকে এফ অফ এক্স এটা বসছে, দেন এখান থেকে এই যে ইকুয়ালের যে মানটা আছে সেটা এখানে সরাসরি বাদ গেল। দেন তারপরে এফ অফ এক্স এর যে মানটা এখানে আমরা ধরেছিলাম সেই মানটা এখানে ইনপুট করেছি -3। ঠিক আছে, এখন আমাদের কাজ করতে হবে যে এর আগের যে ম্যাথগুলো আমরা সলভ করেছি সেখানে কিন্তু এমন ক্যালকুলেশন ছিল না, কিন্তু এবার আমাদের এখানে কিন্তু অনির্ণয় আকার চলে আসছে। কারণ এক্স এর মান যদি 3 ইনপুট করি, দেখো এখানে এক্স এর মানটা 1 ইনপুট করার কথা, 1 ইনপুট করলে কিন্তু 1 - 1, এখানে x - এই অংশটা কিন্তু অনির্ণয় ফরম্যাট ধারণ করে। আর অনির্ণয় ফরম্যাট আসলেই আমরা কি জানি যে অংশটাকে অবশ্যই আমাদের উঠাতে হবে। সো কিভাবে উঠাবো? উঠানোর জন্য আমাদের হরে কি রয়েছে, x-1 এর একটা উৎপাদক রয়েছে। সো তাই লবেও আমাদের কি করতে হবে, x-1 এর একটা উৎপাদক নিয়ে আসতে হবে। সো এখানে x কিউব, তাই এখানে আনার জন্য কি করতে হবে, এটা দেখো যে আমরা ছোটবেলায় কিন্তু এই ফর্মুলাগুলো দেখেছিলাম, যে এটা আমরা যে এটা এখন চিন্তা করি যে a কিউব মাইনাস b কিউব ফর্মেটে নিতে চাই, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ছোটবেলায় আমরা শিখেছিলাম a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা কিন্তু আমরা ছোটবেলায় এই সংখ্যাটা আমরা সূত্রটা পড়েছিলাম। এখানে যদি আমরা এখন এই মানটাকে ইনপুট করি এক্স কিউব মাইনাস 1, এই মানটাকে আমি ইনপুট করতে চাই, তাহলে কি হবে দেখো এখানে এর পরিবর্তে বসতেছে কত, এর পরিবর্তে এখানে x, আর এখানে b এর পরিবর্তে 1। তাহলে ফর্মুলা অনুযায়ী a মাইনাস b মানে কি x মাইনাস 1, তারপরে a স্কোয়ার বলতে x a স্কোয়ার প্লাস ab, a বলতে x, b বলতে 1, দেন তারপরে b স্কোয়ার বলতে এখানে 1, তাই 1 এর বর্গ, এখান থেকে x স্কোয়ার, আর এখানে 1 আর x গুণ করলে x প্লাস হচ্ছে 1, সেটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, একবারে লিখেছি কারণ যেহেতু তোমরা অনার্স লেভেলে চলে আসছো তাই এখানে উপর ক্লাসে, তাই এই লাইনটা একবারে লিখতে হবে, এত কিছু আমি দেখাইনি। আর এটা তুমি সাইড নোট দিয়েছি, তোমাদের কিন্তু এগুলো পরীক্ষায় লিখতে হবে না। আমি যে নোটটা এখানে দিয়েছি ভুল করে আবার তোমরা লেখো না, ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছে। দেন এখন এখানে দেখো এখান থেকে যে অনির্ণয় ফর্মের যে কারণে হচ্ছিল এটা উঠে গেল। দেন লবে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এখানে -3। আচ্ছা, ইকুয়াল টু এখানে 3 থেকে 1 বাদ গেলে -2 থাকে, এ মানটা থাকে। এখন আমাদের যে অংশটা এখানে চলে আসছে, আমাদের যাই আসুক এখানে ক্যালকুলেশন করে একটা মান পেয়েছি, এই মানটা এটা, কিন্তু এই মানটা দিয়ে কি আমাদের ডেল্টা এপসাইলন ডেফিনিশন শেষ হয়ে গেল? না, শেষ হয়নি। কেন শেষ হয়নি? আমাদের কিন্তু ডেল্টা এপসাইলন ডেফিনিশনের সাহায্যে বের করতে গেলে এখানে কোন ফরম্যাটটা লাগবে? অবশ্যই লাগবে আমাদের এই যে এখান থেকে যে ইকুয়ালের এই অংশটা ছিল উৎপাদক ফরম্যাট x-1, এর উৎপাদক আমাদের কিন্তু বের করতে হবে। অর্থাৎ এখানে যে মানটা টেন্স টু আকারে থাকবে তাকেই আমাদের কিন্তু উৎপাদক ফরম্যাটে ক্যালকুলেশন করতে হবে। সো এখন তার আগে উৎপাদক ফরম্যাটে যদি আমরা বের করতে চাই
তাহলে অবশ্যই এখানে এক্স স্কোয়ার রয়েছে। আমাদের ফার্স্ট কি করতে হবে, এই এক্স স্কোয়ারটাকে আমাদের, তাহলে এখন শুরুতে এই এক্স স্কোয়ারটাকে আমাদের কি করতে হবে, যে এক্স মাইনাস ওয়ানে নিতে হবে। সো আমি সরাসরি এই এক্স স্কোয়ারটাকে এক্স মাইনাস ওয়ান নিচ্ছি, ঠিক আছে, কারণ এর মানে উৎপাদক ফর্মেটে নিতেই হবে। সো যখন নিচ্ছি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার করে দিচ্ছি, তখন এই অংশটা তো এক্স স্কোয়ার থাকলো না, কিছু মান পরিবর্তন হয়েছে। সেটা কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমি কিন্তু এই সাইডে লিখেছি। দেখো যে এই সাইডে লিখেছি যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার করলে দেখো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ বলতে এক্স, বি বলতে ওয়ান, তাহলে এখানে টোয়াইস এক্স হয় প্লাস ওয়ান। তাহলে এখানে দেখো এই অংশটা রয়েছে, এই অংশটা কি মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান, এই অংশটা এখানে কি আছে, এই অংশে বেশি হয়ে গেছে, তাই এই অংশটাকে বাদ দিতে হবে। তাই বাদ দিতে গেলে মাইনাস টোয়াইস এক্স আছে, তাই এটাকে আমরা করে দিব প্লাস টোয়াইস এক্স, প্লাস ওয়ান ছিল মাইনাস ওয়ান করে দেব। এই অংশটা আমাদের এই লাইনটার জন্য হয়েছে। আর এখানে বাকি কি ছিল, এক্স মাইনাস টু বাকি ছিল, সেটা সরাসরি এক্স মাইনাস টু বসে দিয়ে এখানে যে অ্যাবসলিউট মানটা ছিল তা বসে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই লাইনটা আমাদের কিন্তু হয়ে গেল। দেন এখন পরবর্তী লাইনে আমরা আসার পরে তো এখান থেকে কি পেলাম, দেখো এখানে 3x 2x আর x মিলে, এই দুইটা মিলে দাঁড়ালো 3x, আর মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস টু মিলে দাঁড়ালো কত, মাইনাস 3 দাঁড়ালো, ঠিক আছে। দেন পরের লাইনে আমরা কি করেছি, এখান থেকে আমাদের টার্গেটটাই কি ছিল, x মাইনাস ওয়ান আকারে নেয়া। তো এখান থেকে 3কে আমাদের কমন করতে হবে, 3 কমন করে নিলে এখানে x মাইনাস ওয়ান চলে আসছে, তবে এই আকারে উৎপাদকটা কিন্তু আমাদের চলে এসেছে। এখন আমাদের ডেল্টা এপসাইলন ডিফিনেশনে কিন্তু আমাদের ইকুয়াল মানে ইকুয়াল ছিল না, ছিল না, আমাদেরকে লেস দেন এর মানটাকে কনভার্ট করতে হবে। সো লেস দেনে আমরা কিভাবে কনভার্ট করব, কনভার্ট করার জন্য আমরা ছোটবেলায় কিন্তু আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এই ফর্মুলাটা শিখেছিলাম। সো এই ফর্মুলাটা কি ছিল, যে এ প্লাস বি এর মডুলাস মান যদি আমরা বের করি, তাহলে কি হয়, মডুলাস মানটা কি হয়, লেস দেন অর ইকুয়াল টু এর যে রয়েছে এ এর মডুলাস প্লাস এই যে পরে বি থাকে বি এর মডুলাস। সো যদি ছোটবেলায় মনে না থাকে তার জন্য আমি একটু এখানে স্মরণ করে দিই। দেখো এই যে অংশটি রয়েছে, আমি একটু আগের অংশটাকে মুছে নিচ্ছি, যে এই অংশটাকে প্রমাণ তোমাদের একটু দেখাই যে এটা লেস দেন অর ইকুয়াল কেন হলো, ঠিক আছে। ধরো এ এর মানটাকে আমি চিন্তা করলাম 2 আর বি এর মানটাকে চিন্তা করলাম ধরো হচ্ছে 3, তাহলে এটাকে চিন্তা করলাম 2 আর এই অংশটাকে মনে করলাম হচ্ছে 3। তাহলে এখান থেকে কি হয়, দেখো যে মডুলাস এ প্লাস বি মানে 2 প্লাস 3 ইকুয়াল টু 5 একটা মান পাওয়া যায়, আর পরেরটা মড এ, ঠিক আছে, আর মড বি, তাহলে মড টু আর মড হচ্ছে 3 মিলে কত হয়, এটা 2 আর এটা হচ্ছে 3 মিলে হচ্ছে 5। তাহলে এই দুটো মান কি পাওয়া গেছে, সেম মানে ইকুয়াল, এই অংশটা হচ্ছে ইকুয়াল মানটা আমরা পেয়েছি, ঠিক আছে। দেখো যদি ভিন্ন মান নেই, যে এর মানটা 2 আর এর মান যদি -3 ইনপুট করি, বি এর মানটা যদি -3 ইনপুট করি, তাহলে এখানে কি হয়, দেখো প্রথমটা হচ্ছে এই দুটো প্লাস করে দেই, তাহলে 2 প্লাস -3 মানে 3 থেকে 2 গেলে পরে এখানে -1 চলে আসে, আর পরেরটা মডুলাস 2 মানে হচ্ছে 2 আর মডুলাস -3 মানে মাইনাস থাকুক যাই থাকুক প্লাস হয়ে যায়, তার মানে 3 2 3 মিলে হচ্ছে 5। তাহলে এই দুটো কি হয়ে গেছে, ভিন্ন না, মানটা হচ্ছে ছোট, মানে ছোট মান পাওয়া গিয়েছে, অর্থাৎ মানে ইকুয়াল আর হয়নি, ছোট হলে মানে এই যে এই মানটা চলে ইকুয়ালের এই পাশের মানটা, তখন এই মানটা কি হয়ে গেল, দেখো যে এই পাশের যে মানটা রয়েছে এই মানটা কিন্তু আমাদের পাশেই থাকতেছে, আর বাম পাশের মানটা ছোট হয়ে গেছে, তখন ডান পাশের মানটা কি বড়, যার কারণে কিন্তু আমাদের এই ফর্মুলাটা এখানে এসেছে। সো কেউ যদি বুঝতে না পারো, তোমরা একটু ভিডিওটা আবার রিপিট করে আবার দেখো, তাহলে অংশটা কিন্তু বুঝতে পারবো। তাহলে এই সূত্রের প্রমাণ হচ্ছে এইটা, এটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নাই, ঠিক আছে, তোমরা লিখবা না, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে। লাইনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আমাদের কেন এই লাইনটা করলাম যদি প্রশ্ন করো, কারণ আমাদেরকে ইকুয়ালে কিন্তু যাওয়া যাবে না, আমাদের কিন্তু লেস দেনে আসতে হবে। তাহলে এই লাইন থেকে লেস দেনে কিভাবে আমরা আসতে পারবো, তো তার জন্য দেখো আমাদের এই বর্গ আকারের ক্যালকুলেশনটা একটু আমরা ক্লিয়ার করে নিই, আমরা মুছে নিয়েছি। এই লাইনটা বর্গ থেকে এটা কিভাবে হলো এটা বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ নিচ্ছি। দেখো এখানে একটু তোমরা তাকাও, আমরা জানি বর্গগুলোর সংখ্যা বাড়ে না কমে, এক বাক্যে সবাই উত্তর বর্গগুলোর সংখ্যা কিন্তু বাড়ে। তো বর্গগুলোর সংখ্যা কিন্তু বাড়ে, কিন্তু দেখো কিন্তু দশমিকের ক্ষেত্রে সংখ্যা কিন্তু কমে যায়। দেখো -5 এর যদি বর্গ করি, তাহলে যদি 0.5 এর বর্গ করি 0.25 হয়, বর্গগুলোর সংখ্যা বাড়ছে না কমছে, দেখো এখানে কিন্তু বর্গগুলোর সংখ্যা কমে যাচ্ছে।
আবার যদি 0.5, তার মানে কি হচ্ছে এই মানটা রয়েছে বড় আর এই ইকুয়ালের মানটা হচ্ছে ছোট। বড় করলে সংখ্যা কমে। আরো যদি উদাহরণ দেখি 0.5 এর যদি ঘন করি তাহলে মান আসে 0.125, অর্থাৎ এই মানটা আরো ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই অংশটা বড় হচ্ছে। অর্থাৎ বড় করলে কখন সংখ্যা কমে, যদি আমরা দশমিকের বর্গ করি তাহলে কিন্তু সংখ্যাটা কমে যায়। তার মানে এখন আমি যদি এই বর্গ করা যেহেতু রয়েছে, বর্গ করলে সংখ্যা কি বাড়ছে না কমে? তো বর্গটাকে যদি আমি এখন বাদ দিয়ে নিই, ভালো করে খেয়াল করো, আমি এখানে বর্গটাকে যদি আমি না দিই তাহলে সংখ্যাটা কি হবে? ইকুয়ালের যে পাশের মানটা থাকবে কি হবে? অবশ্যই মানটা বর্গের থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে মানটা আছে, যে ইকুয়াল মানটা x-1 যে মানটা রয়েছে, বর্গমানটা রয়েছে, আমি যদি একে এখন বর্গমানটা না লিখি তাহলে কি হবে? অবশ্যই ছোট হবে। ঠিক আছে, এই মানটা রয়েছে ছোট হবে, তাই লেস দেন, তখন আর ইকুয়াল আর থাকতেছে না, তখন এটা আমাদের ছোট হয়ে গেল, x-1 হয়ে গেল, প্লাস 3 ইন্টু এই অংশটা যা আছে তাই। অর্থাৎ বর্গকে যদি আমরা বর্গ না লিখি তাহলে মানটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাই এই মানটা আমাদের ছোট হয়ে গেল। ঠিক আছে, এই যে অংশটা রয়েছে, আশা করি তোমরা এই অংশটা কিন্তু বুঝতে পেরেছো। ঠিক আছে, দেন এখান থেকে যখন আমরা লিখে দিলাম তখন এই মানটা কি হয়ে গেল? এই যে মানটা রয়েছে এটা একটা, আর এখানে আর তিনটা আছে, তিনটা মিলে হয়ে গেল 4টা। তাহলে 4 ইন্টু কত দাঁড়ালো? যে x-1 এর অ্যাবসলিউট মান। এই মানটা কি হয়ে দাঁড়ালো? এই মানটা কিন্তু আমাদের ডেলের থেকে কিন্তু অবশ্যই ছোট হবে। তো ডেলের থেকে ছোট হলে আমাদের ওই আগের ভাষাটাই আমাদের লিখতে হবে, যে এইখানে যে মানটা থাকে, এখানে যে মানটা থাকে, আমরা ট্যান্স টু দিয়ে আমরা ওই মানটা লিখবো, যে ট্যান্স টু এখানে এই যে ডেল্টার পরিবর্তে এপসাইলন বসবে, এখানে 4 ডেল্টা কিন্তু। ঠিক আছে, এখানে 4 ডেল্টা, এই 4 ডেল্টা ইকুয়াল টু আমরা এপসাইলন কথাটা লিখে দিব। তারপরে আমাদের ওই একটা ভাষা, মুখস্থ ভাষা, যে এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, যে যে এপসাইলন, যে ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, যেখানে x-1, যে এই লাইনটা আমাদের কিন্তু এটা কোথা থেকে আসছে? যেটা এই যে সংজ্ঞাতে আমরা লিখেছিলাম, এই অংশটা লিখেছিলাম, সেটাই কিন্তু আমাদের এই অংশে কিন্তু ইনপুট করে, এখানে এসে আমরা ইনপুট করে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। দেন তারপরে আমাদের কি জাস্ট এখানে লিমিটটাকে বসে দেয়া, দেন এখান থেকে আমরা লিমিট বসে দিচ্ছি। এই অংশটাকে আমরা, অংশটি রয়েছে এই লাইনটা, সরাসরি এই লাইনটা এখানে, দেন এরপরে লিমিট বসে দিলে লিমিট x টেন্ডস টু 1 ফাংশন অফ x, আর 3টা ইকুয়াল হয়ে গেল, আর সুতরাং লিমিট x টেন্ডস টু 1 এই মানটা বসে দিলে আমাদের প্রমাণের পার্টটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এখানে আর একটু ক্লিয়ার করে দিই, এই যে ক্যালকুলেশনের পার্টটা রয়েছে, এই মাঝের ক্যালকুলেশনটা তোমাকে কিন্তু নিজে থেকে করতে হবে। তখন বর্গ থাকলে কি করতে হবে? তখন আস্তে আস্তে কিন্তু আমাদের কমাতে হবে। আর বর্গ যদি আমরা উঠাই দিই তখন সংখ্যাটা কি হয়ে যায়? কমে যায়। তো যার কারণে কিন্তু এই মানটা কিন্তু কি হয়ে যায়? বড় হয়ে যায়। ঠিক আছে, বর্গ না করলে ইকুয়াল যে মানটা, এটা কিন্তু বড় হয়ে যায়। সেই জন্য এই মানটা কিন্তু এখানে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। ঠিক আছে, সেই বড় আকারে চিহ্নটাই কিন্তু এখানে দিয়েছি। দেন একই নিয়মের আমরা আর একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখো, ডেল্টা এপসাইলন ডিফিনেশনের সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে হবে লিমিট x টেন্ডস টু 2 x কিউব মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল টু 9। সো এই ম্যাথটা আমরা এখন সলভ করব। দেখো, একই জিনিস তোমাদের জন্য, এটা ডিগ্রিতে 2008 সালে এসেছিল, নন মেজরে আসে নাই, মেজরে আসে নাই কিন্তু আসতে পারে। যেন এখানে দিয়েছে, আমরা কি করব? আগের মতোই ধরি f of x ইকুয়াল টু এই যে মানটা রয়েছে এই অংশটাকে আমরা ধরে নিলাম। তো এই মানটা এখানে যখন আমরা বসাই দেব, দেখো f of x ইকুয়াল টু এই যে মানটা রয়েছে তার সরাসরি এখানে আমরা নিয়ে নিলাম। দেন তারপরে আমাদের কি করতে হবে? এই টেন্ডস টু যে মানটা থাকে সেটাকে আমাদের ইকুয়াল চিন্তা করতে হয়, x ইকুয়াল টু 2, তাহলে x মাইনাস 2 চলে আসছে। ঠিক আছে, এই মানটা অ্যাবসলিউট করে নিতে হবে। এটা অবশ্যই ডেল এর থেকে কি হবে? ছোট হবে। আর ডেলটা অবশ্যই কার বড় হবে? 0-র বড় হবে। দেন তারপরে আমাদের ওই জিরো চাই, তো আমাদের যে কাজটা এতক্ষণ যাবত যে অংশগুলো আমরা করে আসছি, যে ইকুয়ালের মানটা থাকে সেটা আমাদেরকে বাদ দিতে হবে ফাংশন থেকে। তাহলে ফাংশন অফ এক্স যেটা আছে সেটা ফাংশন অফ এক্স মাইনাস ইকুয়ালের যে মানটা রয়েছে 9, সেই 9 আর এর মডুলাস, তারপরে এফ অফ এক্স এর যে মানটা এখানে আমরা সরাসরি লিখে নিলাম। দেন তারপর থেকে আমাদের 9 বাদ যাবে, 9 বাদ যাওয়ার পর এখানে x কিউব প্লাস x, আর 9 থেকে 7 গেলে -2 থাকে, সেটা লিখে নিলাম। দেন এখন আমাদের কি করতে হবে? এই যে কিউবটা আছে, x কিউব আছে, আমাদের কিন্তু নিতে হবে কি x-2 ফরম্যাটে। তো এখান থেকে x-2 আমরা এখানে লিখে নিলাম।
x মাইনাস টু যখনই আমরা লিখে নিব তখন কিন্তু এই মানটা বাড়তি হয়ে গেছে, তখন এটাকে কি করতে হবে আমাদের, অবশ্যই বাড়তি মানটাকে বাদ দিয়ে নিতে হবে। কতটুকু বাড়তি হচ্ছে সেটা তো আমার জানা নাই, তো সেটা জানবো কিভাবে, তো যার জন্য এখানে একটু রাফ করে নিচ্ছে। দেখো x মাইনাস টু হোল কিউব, তো করার পরে আমাদের যে ছোটবেলায় আমরা যে করে থাকি যে এই অংশটাকে a, এটাকে b, তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। b বলতে এখানে 2 কিউব ছিল, 2 কিউব করেছি, তাহলে সেখান থেকে a কিউব মাইনাস 3a² b, a বলতে x, b বলতে 2 প্লাস 3ab স্কোয়ার, 3a বলতে x, b বলতে 2, তাই তার বর্গ মাইনাস 2 কিউব। তাহলে এখান থেকে x এর ঘন হচ্ছে x কিউব, আর এখান থেকে 3x², এখানে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6x², আর এখান থেকে এটা বর্গ করলে 4 হয়, আর এখানে 3 4 12x মাইনাস 2 এর ঘন হচ্ছে 8, সেটা এখানে লিখে দিয়েছি। তাহলে এখানে বাড়তি দাঁড়ালো কতটুকু পার্ট, দেখো যে বাড়তি দাঁড়াচ্ছে x কিউব, আমাদের তো এই x কিউব তো আমাদের আছেই, এই x কিউবটা আছেই বাড়তি, তাহলে এই পুরো অংশটা আমি একটু এটা মুছে দেই। তাহলে বাড়তি দাঁড়াচ্ছে কতটুকু পার্ট, এই যে মাইনাস 6x², এই পুরোটাই বাড়তি পার্ট। তাহলে এই পুরো অংশটাই কি আমাদেরকে তো এখান থেকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 6x² রয়েছে তাই এখানে প্লাস 6x² প্লাস 12x রয়েছে তাই এখানে মাইনাস 12x প্লাস 8 আছে মাইনাস প্লাস 8 হয়ে গেল, আর এখানে যে অংশটাই যা ছিল মাইনাস 3x মাইনাস 2, সরাসরি এটা এখানে কিন্তু আমি ইনপুট করে দিয়েছি। ঠিক আছে, ওকে। দেন এখন এখানে আমরা যোগ বিয়োগ করে কাজটা এখন লিখবো। তাহলে এখানে যোগ বিয়োগ করলে এখানে 6 এই পর্যন্ত তো কোনো আমাদের সমস্যা নেই, এখানে 12 আর 3 হচ্ছে 15, এই দুইটা মিলে 15 দাঁড়াচ্ছে, 8 থেকে 2 গেলে 6 থাকে, সে 6 লিখেছি। এখন দেখো x মাইনাস 2 পেয়ে এখানে আরো একটা বর্গ আছে, তাই এটাকেও আমরা কি করে নিতে হবে, এই 6x² আমাদের কি করতে হবে, x মাইনাস 2 করে নিতে হবে। তাই এখানে 6 থাকলো ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার করে নিলাম এই মানটাকে, বাড়তি মানে, কারণ এখানেও যখন নিয়েছি তখন এই মানটা থেকে কিছু তো বাড়তি হয়েছে, সেই মানটাকে আবারও বাদ দিতে হবে। সো সেটা এর x মাইনাস 2 যে মানটা হোল স্কোয়ার এসেছে সেটা এখানে লিখে নিলাম যে x মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আবারও a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, x এর বর্গ a স্কোয়ার 2ab 2 ইন্টু x ইন্টু 2 মানে 2 দুগুণ 4x মাইনাস 2 এর বর্গ 4, সেটা লিখে নিলাম। তো এখান থেকে তাহলে এখানে কিন্তু আমাদের 6 ইন্টু আছে, তাই এখানে 6 যদি সামনে বসাই দিই তাহলে এখানে গুণ হচ্ছে 6x² মাইনাস 4 6 24x প্লাস 4 6 24। তাহলে এখানে বাড়তি পার্টটা কত দাঁড়াচ্ছে, এই পুরো অংশটার মধ্যে আমরা যদি এখানে আবার এই অংশটাকে আমি মুছে দিই, তাহলে এখানে বাড়তি পার্টটা কত দাঁড়াচ্ছে, দেখো এই 6x² এটা যখন আমরা লিখে দিলাম, এই বাড়তিটা কত দাঁড়াচ্ছে, এখানে দেখো 6x² আছে, তাহলে বাড়তি হচ্ছে এই দুটো অংশ, তাহলে মাইনাস 24x, তাই এটা প্লাস 24x প্লাস 24 হয়ে গেল মাইনাস 24, আর এখানে যে বাকি অংশ ছিল তা সরাসরি এখানে ইনপুট করে দিয়েছি। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। দেন তারপরে আমাদের কাজটা কি করতে হবে, দেখো দেন এটাকে আমাদের যোগ বিয়োগ করে লিখতে হবে। যোগ বিয়োগ করি, 24 থেকে 15 গেলে 9x, আর 24 থেকে 6 গেলে 18, তো এখানে আমরা ক্যালকুলেশন করে দিয়েছি। দেন এখান থেকে এই অংশটা যা আছে তাই লিখেছি, এখানে যা ছিল তাই লিখেছি, এখান থেকে 9 কমন, 9 কমন নিলে এখানে 9 দ্বারা ভাগ, তো এখানে 9 দ্বারা 18, 9 দ্বারা ভাগ করলে কি হবে, 9 দুগুণ 18 অর্থাৎ 2, তাহলে মাইনাস 2 বসে গেছে। এখন দেখো যে আশা করি এই অংশটা কারো বুঝতে কোনো প্রবলেম নাই। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের ওই যে ডেল্টা এপসাইলন যে ডিফিনেশন রয়েছে তা নিয়ে আসতে হবে। এখানে দেখো 3টা রয়েছে, একটা a b c, 3টা বর্গ আকারে রয়েছে। এই বর্গ আকারের মানগুলোকে পূর্বের লেকচারে কি বলেছিলাম যে অংশগুলোকে ভেঙে লেখা যায়, তো আমরা কিন্তু ভাঙবো। জটিল সংখ্যার যে চ্যাপ্টারগুলোতে আমরা বহুপদীতে পড়েছিলাম, তো সেই ফর্মেটে নিব। a প্লাস b প্লাস c ফর্মুলা কি জানি, লেস অর ইকুয়াল টু a এর মডুলাস, b এর মডুলাস আর c এর মডুলাস জানি। সো এখানে তাই করতেছি, এখানে লেস অর ইকুয়াল টু x মাইনাস 2 এর মডুলাস দিয়ে কিউব, এখানে 6 ইন্টু x মাইনাস 2 এর মডুলাস দিয়ে স্কোয়ার, 9 ইন্টু x মাইনাস 2 এর মডুলাস এখানে ইনপুট করে দিচ্ছি। দেন তারপরে আমাদের যে ঘন মানটাকে আমরা যখনই ঘন আউট করে দিব তখন মানটা কিন্তু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ঠিক আছে, কারণ এগুলো ক্ষুদ্র মান করতেছে, তাই এই মানটা কিন্তু বড় হবে, তাই কিন্তু গ্রেটার দেন পাবে এই দিকটাতে। ঠিক আছে, গ্রেটার দেন এই মানটা তখন ইকুয়াল থাকবে না, কিউব উঠে যাওয়ার কারণে x মাইনাস 2, এখানে 6 ইন্টু x মাইনাস 2, এখানে 9x মাইনাস 2, তখন এখানে 9 6 15 আর 1 16, তাহলে 16 ইন্টু x মাইনাস 2, এই মানটা কার ছোট হবে, অবশ্যই ডেল্টা এর থেকে কিন্তু ছোট হবে, সেটা লিখে নিলাম।
দেন তারপরে আমাদের কাজটা কি, এই যে মানটা যা ছিল তাকে আমরা এখানে ট্যান্স টু দিয়ে লিখবো, ট্যান্স টু এখানে হচ্ছে এপসাইলনটা, এখানে আমরা যেটা ছিল যে ডেল্টা, সে ডেল্টা লিখে দিব। আর এখানে ডেল্টা লিখবো না, আমরা কিন্তু ডেল্টা এখানে লিখে দিয়েছি, তাই এই অংশতে আমাদের কিন্তু ডেল্টা আসবে না। এই অংশে আমাদের কিন্তু ডেল্টাটা এখান থেকে আমাদের এপসাইলন লিখতে হবে, এখানে এপসাইলন হবে, দুঃখিত, তোমরা এই অংশটা একটু ঠিক করে নিবা, ঠিক আছে। এখানে হচ্ছে এপসাইলন হবে, ঠিক আছে। তারপর আমাদের 0 এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, যাতে x-2 এই যে মানটা লিখেছিলাম x-2 গ্রেটার দেন মানটা এখানে সেটা লিখে দেব। দেন তারপর আমাদের কাজ করতে হবে, এই যে লাইনটা এখানে ছিল এই লাইনটা সরাসরি আমাদের এখানে চলে আসবে, দেন আমরা সরাসরি এখানে লিখে দিলাম, ঠিক আছে। দেন এরপরে আমরা লিমিট ইনপুট করে দেব, লিমিট ইনপুট করে লিমিট x টেন্ডস টু 2 f of x আর 9 ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল আমাদের পরে হয়ে গেল। এখানে মান বসাই দিচ্ছি, f of x এর যে মানটা রয়েছে সেটা এখানে বসাই দিচ্ছি ইকুয়াল টু 9। তো আমাদের যা চেয়েছে সেটাই কিন্তু আমরা এখানে সলভ করতে পেরেছি। তো আশা করব তোমরা সবাই এই অংশটা ভালোভাবে বুঝতে পেরেছো। সো আমরা এরপরে আরেকটা আমরা একটু জটিল অঙ্ক নিচ্ছি, যেটা একটু কঠিন এর তুলনায়, সেটা আমরা দেখে নিচ্ছি। এটা নন মেজরে 2002 সালে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন, ঠিক আছে। ডেল্টা এপসাইলন ডিফিনেশনের সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে হবে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 1 টুয়াইস x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। তো সেম কথা আমাদের ধরে নিতে হবে, ফাংশন অফ x ইকুয়াল টু এখানে যে মানটা থাকবে সেটা এখানে আমরা ধরে নিব। দেন এরপরে আমাদের কি করতে হবে, x মাইনাস 0 আমাদেরকে কেন নিতে হবে, দেখো x ইকুয়াল টু 0 আছে, দেখো x ইকুয়াল টু যদি 0 থাকে, 0 যদি নিয়ে আসি তাহলে x মাইনাস 0, তখন এটার কি মডুলাস, যেটাই কিন্তু আমাদের কি ডেলের থেকে কি হবে ছোট হবে, কিন্তু সেটা আমরা ডেলের থেকে ছোট আর ডেলটা 0 থেকে বড় হবে। তারপরে সেম কথায় আমাদের ফাংশন অফ এক্স ইকুয়াল যে মানটা আছে ইকুয়াল 1, সেটাই এখানে মাইনাস হয়েছে। দেন তারপরে ফাংশন অফ এক্স এর এই যে ভ্যালুটা রয়েছে সেটা এখানে ইনপুট করে দিয়েছি -1। দেন এরপরে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এই অংশটা আশা করি বুঝতে প্রবলেম নাই। তো এখন এখান থেকে আমাদের লসাগু করে দিয়েছে, আমরা এখান থেকে লসাগু করেছি টয়েস এক্স প্লাস 1, এখান থেকে x প্লাস 1, আর এখানে ভাগ করলে পরে এটা থাকে টয়েস এক্স দ্বারা গুণ করে মাইনাস দিয়ে করতেছি। এখান থেকে যা ছিল x দেওয়ার পরে এখানে গুণ করে আমরা লিখতেছি, ঠিক আছে। সো এখানে যা ছিল তাই লিখেছি। আশা করি তোমরা এই অংশটা বুঝতে কোনো প্রবলেম নাই, জাস্ট লসাগু করে লেখা হয়েছে, এই অংশটা লসাগু করার পরে পার্টটা লেখা হয়েছে। দেন করার পরে এখানে মাইনাস আর 1 ক্যান্সেল আউট, -x পরে হচ্ছে কত, যে টয়েস এক্স প্লাস 1। তো এখন এই অংশটা কি আছে, দেখো মডুলাস x মাইনাস এক্স, একে সরাসরি আমরা -x মডুলাসটা ভাগ করে দিলাম, তারপরে এই অংশটাকে মাইনাসটা প্লাসে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। প্লাস এক্স হয়ে গেল আমাদের এই অংশটা, কারণ আমরা আগে থেকে জানি। আর হরের যে মানটা রয়েছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 হরে টয়েস এক্স প্লাস 1 যদি আমরা ইনপুট করি, কারণ লিমিটের অংশটা এখানে রয়েছে, এখানে কিন্তু অসংখ্যায়িত মান নাই। সো যার কারণে এখানে যদি আমরা বসাই দেই তাহলে এটা কিন্তু 1 থাকে। সো 1 তো এখানে লিখলে আমাদের প্রবলেম নাই, আর এটা কিন্তু অবশ্যই 1 এর থেকে ছোট হবে, অনেক ক্ষুদ্র মান। সো যার কারণে কিন্তু এই অংশটা উঠে গেল, ঠিক আছে, উঠে গেল। আমাদের লিখতে পারি শুধুমাত্র মডুলাস এক্স। সো এই মডুলাস এক্সটা কি হবে আমাদের এখানে কিন্তু আবার -0 কেন করতেছি, ওই আমাদের এই অংশটার কারণে, এই অংশটার কারণে -0 দিচ্ছি। আর এই অংশটা অবশ্যই ডিলের থেকে ছোট হবে অবশ্যই। এরপরে আমাদের কি হবে, আমাদের এই অংশটা যা আছে আগের মতোই সরাসরি এই অংশটা আমরা এখানে লিখে নিব, নেওয়ার পরে এটা এপসাইলন ধরে নিব যে ডেল্টা ইকুয়াল টু এপসাইলন, ঠিক আছে। তারপরে এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ডেল্টা লেস দেন গ্রেটার দেন বিদ্যমান, যেখানে এই যে অংশটা আছে এটা সরাসরি এখানে আমরা ইনপুট করে দিয়েছি, ঠিক আছে। এপসাইলন এখানে কিন্তু এপসাইলনটা কনভার্ট হচ্ছে, যার কারণে কিন্তু এখানে এপসাইলন আসতেছে, ওকে। দেন তারপরে এই যে উপরের যে লাইনটা আছে সরাসরি এই লাইনটা লিখে নিলাম। দেন তারপরে লিমিটের যে কাজটা আগে যে কাজটা করেছি সেটা করেছি। তো এরপরে আমাদের লাস্ট পার্টটা রয়েছে, এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, সেটা হচ্ছে উদাহরণ নম্বর যে 6, এটা বোর্ড বইয়ের ছিল। তো এটা হচ্ছে লিমিটের মান বের করার যে অংশগুলো রয়েছে সেই অংশটা আমরা এখন দেখব, যে লিমিটের মান বের করার যে প্রশ্নটি রয়েছে।
সো বের করার জন্য দেখো লিমিটের মানটা আমরা কিভাবে বের করতে পারি, যে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স বর্ণিত, আমি বলা হচ্ছে নিম্নের বর্ণিত এফ অফ এক্স ফাংশনটির জন্য লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, আর একটা হচ্ছে এক্স টেন্ডস টু হাফ এফ অফ এক্স নির্ণয় করো, যেখানে এই ফাংশনটার একটা মান দেওয়া আছে। মানে এই তিনটা কন্ডিশনের আলোকে মানটা বের করতে হবে। এটা মেজরে 2006 সালে এসেছিল। তো আমি দেওয়া আছে দিয়ে লিখলাম, যেটা যা আছে তাই লিখলাম। এখানে তিনটা মান, এফ অফ এক্স এর তিনটা মান, একটা হচ্ছে 1 প্লাস এক্স, এটা হচ্ছে অবশ্যই দেখো হাফ লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন 0, কিভাবে এটা কিন্তু এই কন্ডিশন, আর একটা হাফের থেকে বড় মানের জন্য। এখানে কয়টা অংশ বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে মান নির্ণয় করতে হবে। এখানে কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুর জন্য একটা, আর এক্স এর একটা হাফ মানের জন্য একটা। তো আমরা এক্স এর 0 মানের জন্য এটার লিমিটিং ভ্যালু বের করতে হবে। লিমিটিং ভ্যালু বের করতে হলে আমাদের কি বের করতে হবে, বাম সীমা এবং ডান সীমা মানটা বের করতে হবে। ঠিক আছে, বাম সীমা এবং ডান সীমা বের করলে আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, সো আমরা এখান থেকে বললাম যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের বাম সীমা বের করে নিচ্ছি। বাম সীমার জন্য আমরা বেসিক ক্লাসে কিন্তু বলেছিলাম বাম হলে পরে কিন্তু প্লাস মান হয়। এখানে কিন্তু দেওয়া আছে কত মানের জন্য বের করতে হবে, এক্স টেন্ডস টু 0। আমরা লিখে নিলাম লিমিট এক্স টেন্ডস টু 0 এই ফাংশন অফ এক্স, ডান সীমার জন্য এখানে তো প্লাস বসছে। তো এখানে ফাংশন অফ এক্স 0 থেকে কি বড় মানের জন্য, এখানে 0 থেকে বড় কোন মানটা রয়েছে দেখো, এটা কিন্তু 0 থেকে এই অংশটা ছোট, এটা কিন্তু 0 সমান বা বড়, আর এখানে কিন্তু হাফের থেকে বড় মানটা রয়েছে। তাহলে আমাদের 0-র বড় মান নেব, এক্সাক্ট 0-র মানটা রয়েছে এই অংশ এই সীমাতে। তাহলে এই সীমার মানটা কত, এক্স মাইনাস টয়েস এক্স। তো আমরা এই ফাংশন অফ এক্স এর পরিবর্তে যে ফাংশন অফ এক্স এর এই কন্ডিশনের মানটা বসতেছে শুধুমাত্র এক্স 1 মাইনাস টয়েস এক্স। সো আমরা এই জন্য এই মানটা এখানে ইনপুট করে নিলাম 1 মাইনাস টয়েস এক্স। ঠিক আছে, তো দেন এখানে আমরা এখন লিমিটের মানটা বসাই দিচ্ছি। তাহলে 1 আর 2 ইন্টু কত 0, এখানে এক্স এর পরিবর্তে 0 বসতেছে। তাহলে 2 ইন্টু 0 মানে 0, 1 থেকে 0 বাদ গেলে 1 এ আসে। দেন বাম সীমার তো একই কাজ, যে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, এই ফাংশনটা লিখলাম। দেন 0 থেকে ছোট মান কোথায় আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি, অংশ ডিলিট করে নিচ্ছি। এই অংশটা দেখো 0 থেকে ছোট, 0 সমান বা বড়। আমার কি 0 সমান লাগবে না, লাগবে 0 থেকে ছোট। 0 ছোট কোন সীমাতে রয়েছে, এই সীমাতে 0 থেকে ছোট মান রয়েছে। আর 0 থেকে ছোট মানটা কত, 1 প্লাস টয়েস এক্স। সো এখান থেকে আমরা বলে দিলাম 1 প্লাস টয়েস এক্স, এই মানটা এখানে লিখে দিলাম। তাহলে 1 প্লাস 2 ইন্টু 0, তাহলে 2 প্লাস 0 আমাদের এখান থেকে মানটা বসে গেল, এক্স এর পরিবর্তে 0, তাহলে অংশটা বাদ 0, এই অংশটা 1। তাহলে যেহেতু এখানে আমাদের চলে আসছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের ডান সীমা আর বাম সীমা সমান, তাই এটা কিন্তু বিদ্যমান। তাই এই মানটা কত হবে, আমাদের ডান সীমা বাম সীমা সমান হয়ে গেলে আমাদের লিমিটিং ভ্যালুটা বের করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তাই আমাদের লিমিটের মানটা কত দ্বারা, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, যে মানটা রয়েছে এই মানটা কত পেলাম, মানটা হচ্ছে 1। সো এইভাবে আমাদের লিখে দিলেই কিন্তু আমাদের এই মানগুলো কিন্তু সহজে আমরা বের করতে পারবো। ওকে, এবার চলে আসতেছে আমাদের যে সেকেন্ড যে প্রমাণটি রয়েছে, তো এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে আমাদের রয়েছে। তো হাফ বিন্দুতে ডান সীমা আমরা বের করে নিচ্ছি। হাফ বিন্দুতে ডান সীমাটা কি, লিমিট এক্স টেন্ডস টু হাফ পজিটিভ মান এফ অফ এক্স। তো এখান থেকে লিমিট এক্স টেন্ডস টু হাফ প্লাস, তো এখান থেকে দেখো হাফ মানে হাফের বড়। ঠিক আছে, ফাংশন অফ এক্স, এখানে যখন বসবে ফাংশন অফ এক্স এর কোন মানটা বসবে, যেটা হচ্ছে অবশ্যই হাফের বড় মান। তো এখানে হাফের বড় মান কোনটা আছে দেখো, এই অংশটা হাফের থেকে বড়, এটা হাফের থেকে ছোট, আর এটা কিন্তু হাফের বড় বা সমান। বড় বা সমান দরকার নেই, আমাদের দরকার জাস্ট বড় মান। এটা কিন্তু হাফের দেখো বড়, তাহলে হাফের বড় দাঁড়ালো কোনটা, জাস্ট এই অংশটা। তাহলে -1 প্লাস টয়েস এক্স, সেটা আমরা এখানে লিখে দিলাম। এই অংশ একটু এই যে এখান থেকে টেনে নিয়ে আসে, এই অংশ টেনে নিয়ে আসে এখানে বসাই দিই। ঠিক আছে, তো বসাই আমরা একটু জুম করে নিচ্ছি ক্যালকুলেশন পার্টটাতে। এখানে মানটা বসাই দিয়েছি, এখন হাফ বসাই দিচ্ছি, এক্স এর পরিবর্তে হাফ বসবে। তাহলে এখানে -1 প্লাস 2 ইন্টু এক্স এর পরিবর্তে হাফ, এই যে 2 ইন্টু এক্স এর পরিবর্তে হাফ, 2 ক্যান্সেল আউট, -1 প্লাস 1 মিলে হচ্ছে 0। এখন আমরা বাম সীমাতে ইনপুট করব এক্স এর মানটা, এক্স মাইনাস, এখানে মাইনাসটা উপরে নিচে যে জায়গায় দাও তাতেই কিন্তু হবে। তাহলে এফ অফ এক্স, তাহলে এখান থেকে ফাংশন অফ এক্স, এখন হাফের থেকে কি মান, ছোট মান। হাফের থেকে ছোট কোথায় আছে, আমরা এই অংশ আবারও খেয়াল করো,
আমি একটু মুছে নিচ্ছি। দেখো এটা হচ্ছে হাফের থেকে কিন্তু কি বড় মান, এটাও হাফের বড়, তাহলে এই দুটো মান হবে না, হাফের থেকে জাস্ট ছোট এই মানটা। তাহলে এটা হচ্ছে এই মানটা, এই মানের সীমাটা কত রয়েছে দেখো, এইখানে অবস্থিত 1 মাইনাস টয়েস এক্স। তো আমরা তাই এখানে কি বসাই দিব, এই যে 1 মাইনাস টয়েস এক্সটা নিয়ে আসে এই যে এখানে বসাই দিলাম, এফ অফ এক্স এর যে মানটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, বসে এখানে এখন ক্যালকুলেশন করি। তাহলে 1 মাইনাস 2 ইন্টু এক্স এর পরিবর্তে হাফ বসছে, তাহলে 2 ক্যান্সেল আউট, তাহলে 1 মাইনাস 1 মানে 0। দেখো এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে বাম সীমা ডান সীমা দুটোই কিন্তু সমান হয়ে গেছে। সো কেউ তোমরা চাইলে অঙ্কগুলো করার সময় তুমি এই লাইনটাও লিখতে পারো, বা অনেক সময় অনেক বইতে এই লাইনটাও লেখা আছে, যেহেতু লিমিট এক্স টেন্ডস টু হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু 0, যে কোনো একটা লিখতে হয়। হয় তুমি এটাও লিখতে পারো, মানে বাম সীমার যে মানটা রয়েছে এটাও লিখতে পারো, ডান সীমার যে মানটা রয়েছে এটাও লিখতে পারো। অনেক সময় বাম সীমা ডান সীমা অনেক বইতে লেখে নেই, যার কারণে সরাসরি লিখছে এই তো বিন্দুতে সরাসরি এই অংশটা দিয়ে কাজটা করছে, এই অংশটা দিয়ে কাজটা করছে। তাই তুমি দুটোর যে কোনো অংশ একটা দিয়ে কিন্তু কাজটা করতে পারো। আমি দুই অংশটা এখানে বলেছি, তবে এই দুটোর যে কোনো একটা লিখতে হবে। যদি উপরের আমি একটু মুছে নেই এই অংশটা, তুমি যদি এই লাইনটা লেখো, যদি এই লাইনটা লেখো তাহলে এটা বাদ যাবে, আর যদি এইটা না লেখো তাহলে এই লাইনটা তোমাকে লিখতে হবে। তখন এটা জাস্ট আমি বোঝানোর জন্য কিন্তু তোমাকে এখানে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে সীমার বিদ্যমানতা পরীক্ষা করো, এই অধ্যায়ের লাস্ট টপিক। ঠিক আছে, সীমার বিদ্যমানতা পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা করার জন্য এফ অফ এক্স ইকুয়াল টু আমরা নিয়ে নিচ্ছি লিমিট এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, এই অংশটা যা আছে তাকে আমরা সরাসরি এফ অফ এক্স একটা ধরে নিচ্ছি। ঠিক আছে, দেন নেওয়ার পরে আমাদেরকে ফাংশনের এই অংশটা যেহেতু রয়েছে লিমিটে আমাদের বাম সীমা ডান সীমা বের করতে হবে। আর এখানে দেখো মডুলাস, এই মডুলাস এক্স মানে কত আমরা জানি যে তিনটা মান থাকে, একটা হচ্ছে এক্স 0 থেকে বড় 0 এক্স 0 সমান, আর একটা হচ্ছে 0 থেকে ছোট। এই তিনটা মান পাওয়া যায়, এক্স 0 মাইনাস এক্স, এই তিনটার কন্ডিশন পাওয়া যায়। তো এখানে যখন আমাদেরকে বাম সীমা বের করব তখন কিন্তু লিমিট এক্স টেন্ডস টু এখানে কিন্তু 1 আছে, তাই 1 মাইনাস মানে কি ছোট মানটা নিতে হবে। মানে ছোট মান মানে কি নেগেটিভ মান, তার মানে এখান থেকে ছোট মান মানে কত এক্স। ঠিক আছে, ছোট মান মানে কি পাবো আমরা নেগেটিভ মান। তাহলে এই যে মানটা আছে এক্স মাইনাস 1, দেখো এ মডুলাসে নেগেটিভ মান কত হবে, সামনে মাইনাস দিয়ে এক্স মাইনাস 1 দিয়ে লিখতে হবে। তো সেইটাই আমরা এখানে লিখলাম। দেন তারপরে এখানে যখন হয়ে গেল তখন নিচে আর লবে কাটা গেল, যা থাকলো -1। আর এখানে কিন্তু লিমিটিং ভ্যালু বসাই দেওয়া যাচ্ছে না, যদি যখনই বসা যাবে না তখন এখানে যে ফাংশনের যে মানটা থাকবে সেটাই উত্তরে আসবে। ঠিক আছে, একইভাবে আমরা ডান সীমাটা বের করি, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস ডান সীমার জন্য কি হবে আমাদের পজিটিভ মান। তাহলে এটার জন্য পজিটিভ মান কি হবে, এই অংশটার জন্য পজিটিভ মানটা হবে এক্স মাইনাস 1, এটা অবশ্যই এক্স প্লাস 1 আমাদের লিখতে হবে। সো এটা লিমিটিং ভ্যালু পজিটিভ, লিমিট এক্স পজিটিভ মানটা এখান থেকে আমরা যে রয়েছে পজিটিভ এক্স মাইনাস 1 ইনপুট করলাম। তো এখানে লব হাত থেকে কাটা গেল 1। লিমিটিং গুলো বসা যখনই যাচ্ছে না তখন এখানে যে ফাংশন থাকবে সেটাই উত্তর। আর এখানে দেখতে পাচ্ছি কত, যে বাম সীমা হচ্ছে -1, ডান সীমা হচ্ছে 1। যেহেতু বাম সীমা ডান সীমা সমান নয়, যেহেতু বাম সীমা নট ইকুয়াল টু ডান সীমা, সুতরাং এত বিদ্যমান নয়। তো আশা করব তোমরা সবাই এই অংশটা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো অনেক কষ্ট করে আমি 1 ঘন্টার মতো ভিডিওটা হয়েছে, অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু এগুলো তৈরি করতেছি ভিডিওগুলো। এগুলো তোমাদের কাছে কিন্তু আমানত স্বরূপ, তাই তোমরা যদি কেউ এটা শেয়ার করো তোমাদের কোনো বন্ধু বান্ধবীর কাছে, তাহলে কিন্তু এটা আমানতের খেয়ানত হবে। আর এটার জন্য আমি কোনো মাফ করব না, ঠিক আছে? তখন অবশ্যই তখন তোমাদেরকে কি করব, শাস্তি পরকালে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। এই কারণে কিন্তু তোমাদের জাহান্নামেরও কারণ হতে পারে। যার কারণে তোমরা কেউ আমার এই কষ্ট করে ক্লাসগুলো নেওয়া তোমরা কেউ কোনো শেয়ার করবে না। আর এগুলো কিন্তু সবগুলোই তোমাদের কোথায় রয়েছে, তোমার যে গুগল ড্রাইভ তোমাদেরকে দেওয়া হয়েছে, তা গুগল ড্রাইভের লিঙ্ক, এখানে গেলে তুমি যে ক্যালকুলাস 1 এর মেজরের যে রয়েছে, মেজরের এখানে শর্ট সাজেশন সব মেজরের জন্য রয়েছে, যারা নন মেজর রয়েছে নন মেজর রয়েছে, ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তাদেরও দেওয়া হয়েছে, প্রশ্ন প্যাটার্ন সব কিছু দেওয়া হয়েছে। এখানে সাজেশন ক্লাস আর নোটগুলো এখানে ধারাবাহিকভাবে প্রতিটা চ্যাপ্টারে ক্লাস অ্যাড হবে। তো এখন আমাদের এখানে ক্লাস অ্যাড হয়েছে লিমিটেড ক্লাসটা, এখানে আসলে তুমি লিমিটেড আসলে তুমি এখানে ক্লাস 1 ক্লাস 2 এখানে দেখতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লাসটা হয়ে গেল। আশা করি তোমাদের আর কোনো বুঝতে প্রবলেম হবে না। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা সরাসরি কোনো
চিন্তা ভাবনা না করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, ঠিক আছে, যেটা আমাদের পিডিএফ এ দেখতে পাচ্ছ বা আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, অবশ্যই মেসেজ করবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আশা করব তোমাদের এরপরে আর কোনো প্রবলেম হবে না। যদি কোথাও এরপরে বুঝতে সব প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। আর এর পরবর্তীতে 2B চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।